এবার বাঁকুড়ার খবরের দিকে নজর রাখবো। বাঁকুড়ায় বিজেপির কোন্দল প্রকাশে, বিষ্ণুপুরে বিজেপির মন্ডল সভাপতি তালিকা প্রকাশ, শুক্লা চট্টোপাধ্যায়ের নাম প্রকাশ হতেই বিরোধিতা। আরো একবার জানিয়ে রাখি, বাঁকুড়ায় বিজেপির কোন্দল প্রকাশে, বিষ্ণুপুরে বিজেপির মন্ডল সভাপতির তালিকা প্রকাশ। আর মন্ডল সভাপতির তালিকা প্রকাশের পরেই শুক্লা চট্টোপাধ্যায়ের নাম প্রকাশ হতেই বিরোধিতা। শুক্লা চট্টোপাধ্যায়ের নামে কেন বিরোধিতা, কোথায় কোন্দল, জানাবে আমার সঙ্গে আমার প্রতিনিধি দেবব্রত রয়েছে। দেবব্রত, একদমই দেখো, বিজেপির এই নেত্রী অর্থাৎ মন্ডল চারের সভাপতি, তার নাম প্রকাশে আসতেই কিন্তু এই পোস্টার পড়েছে। পোস্টারে যেমনটা উল্লেখ করা হয়েছে, এই মন্ডল সভাপতিকে মানছি না, মানবো না। কারণ এর আগের ট্রামেও যিনি মন্ডল সভাপতি ছিল, যদিও তৃণমূল দেখছে এটা বিজেপির গোষ্ঠী কন্দল, কারণ বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় এর আগেও একাধিকবার গোষ্ঠী কন্দল পাশে এসেছে। এখনো এই পোস্টারকে ঘিরেই কিন্তু তৃণমূল গোষ্ঠী কন্দলই বলছে। তবে বিজেপির যেটা অভিযোগ, এটা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ধরনের কাজ করেছে, কারণ বিগত যে লোকসভা নির্বাচন সেখানে বিজেপি অনেকটা এগিয়ে রয়েছে বিষ্ণুপুরে, যার কারণেই ২৪-এর নির্বাচন আসার আগেই বিজেপিকে বদনাম করার জন্য এই ধরনের কাজ করছে। এই রাজনীতি ঘৃণার চোখেই দেখছেন দেবব্রত। সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের ভোটিং এর মাধ্যমে মন্ডল সভাপতি নির্বাচিত হচ্ছেন। এখন লোকসভা ভোটের সময় অনেক পোস্টার পড়েছিল, কিন্তু এখন তখন আমি মন্ডল সভাপতি ছিলাম। 19টা ওয়ার্ডে কিন্তু জনগণ আমাদের দেখিয়ে দিয়েছেন। তাহলে এটা তো মানে বোঝাই যাচ্ছে যে এটা বিরোধীদেরই কোনো চক্রান্ত হবে। বিজেপির কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, কারণ বিজেপির যারা আছে তাদের ভোটের মাধ্যমেই তো আমি নির্বাচিত হয়েছি। সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। কারণ কি, তৃণমূলের এই জাতীয় জায়গায় যার কোনো প্রশ্নই ওঠে না। তৃণমূল উন্নয়নে ব্যস্ত, মানুষের পাশে থাকার জন্য তৃণমূল আছে সর্ব সময়। তো তৃণমূলের এই জাতীয় কাজ করে আমাদের একটা যে দল সম্পূর্ণ গোষ্ঠীদ্বন্দ্বে বিভক্ত এবং তাদের কোনো উন্নয়ন নেই, আদর্শ নেই, নীতি নেই, সেই দলের সম্বন্ধে আমরা বলতেই নারাজ বেশি কিছু কথা।